বেলাল হাবশির বুকের মধ্যে বাবা পাথর দিয়া রইল, পিছনের দিক দিয়া উত্তপ্ত গরম বালু, আবার পিঠটা গো বাবা একবারে ঠোসা পইরা গেছে। বেলাল কান্দে রে কান্দে, আমার মায়ের নবীর সাহাবীরা আমার নবীরে কইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বেলাল হাবশির খবর জানেননি? কই আমার বেলালের কি হইছে? হুজুর আপনার বেলাল আপনার উপরে কালেমা পড়ার কারণে তার মালিক উমাইয়া ইবনে খালদ তার এই রকমের যন্ত্রণা দিচ্ছে, এই রকমের কষ্ট দিচ্ছে। আমার মায়ের নবী ওই সময় টাকা দিয়ে ওই গোলামের ওই বাবা মালিকের কাছ থেকে বেলাল হাবশিরে ক্রয় করে নিয়ে আসলো। আমার নবী চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মায়ের নবী কয়, বেলাল রে তুমি যদিও কালো মানুষ, যদিও তুমি হাবশি বেলাল, তোমার চেহারা ভালো না, তুমি দেখতে সুন্দর না, কথা বলার সময় তুমি বাইজা যাও, কিন্তু তারপরও আমি নবী তোমারে ভালোবাসি, কারণ তুমি আমি নবীরে ভালোবাসো। যুবক রে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে তোমাদের জন্য একজন রাসূল পাঠাইলাম। এই নবী কেমন নবী? এই নবী তোমরা কষ্ট পাইলে আমার মায়ার নবী কষ্ট পায়, তোমরা ব্যথা পাইলে আমার মায়ার নবী ব্যথা পায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা গো, আপনি আর আমি ব্যথা পাইলে আপনার বিবি, আপনার সন্তান, আপনার মা বাবা ব্যথা পায় না। আমার আল্লাহ কয়, তোমরা ব্যথা পাইলে ব্যথা পায় আমার নবী রাহমাতাল লিল আলামিন। এই নবী ডাক দিয়া কয়, আরে আমার সাবিরা, আমি মায়ার নবী ডিসিশন নিলাম, যেহেতু আমার আল্লাহ আমার উপরে নামাজ নাজিল করছে, আমার উম্মতের জন্য নামাজ দিয়েছে, আরে সাবিরা আমি বেলালের জন্য এমন একটা সম্মানিত কাজের দায়িত্বের নিয়োগ আমি তার দিব। বেলাল হাবশি 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল হাবশি 5 ওয়াক্ত নামাজের মধ্যে সে আজান দিবে। আমার বাবারা বেলাল হাবশি বন্ধুরারে আজান ফুকাইতে মসজিদের মিনারায় খানে কাবার মধ্যে বেলাল হাবশি ওইটা গেল। বেলাল বেলাল রে আজান দে রে আজান দে। বেলাল কয়, হুজুর দুনিয়ার মানুষ সকলে খানে কাবার দিকে ফিরা সাজদা দেয়, খানে কাবার দিকে ফিরা নামাজ আদায় করে। নবী গো, সমস্ত মানুষেরা খানে কাবার দিকে ফিরা আজান দেয়, কিন্তু আমি বেলাল আজকে খানে কাবার উপরে রইছি। হুজুর আমি বেলাল কার দিকে ফিরায় আজান দিব? বাংলাদেশের মানুষ তারা তো বাবা পশ্চিম দিকে ফিরা নামাজ পড়ে, পশ্চিম দিকে ফিরা আজান দেয়, কিন্তু সব দেশের মানুষ বাবা তারা পশ্চিম দিকে ফিরে কিন্তু বাবা আজান দেয় না। কারণ হইল বাবা এই মক্কাটা হলো বাবা পৃথিবীর একমাত্র মিডিলে, আমাদের জন্য হইল পশ্চিম দিক, সব দেশের জন্য বাবা এটা পশ্চিম দিক না। বেলাল কই, হুজুর আমি বেলাল কোন দিকে ফিরে আজান দিব? আমার নবী কই, বেলাল রে চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরে বেলাল তুমি আজান দিবা, খানায় কাবারও একটা কাবা আছে, এই কাবলাটা হলো আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নির্ধারণ করেছে, কিন্তু এই খানায় কাবার কাবলা হলো নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবীর সামনে বেলাল হাবশি আমার নবীর দিকে ফিরা ফিরা বাবা আজান দেওয়া শুরু করলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কই, বেলাল তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আজান দিবা। ওই মক্কার কাফের গুলা ডাক দিয়া কই, মুহাম্মদ এমন একটা নামাজের প্রবর্তন করলো যেই নামাজের আগে আজান দেওয়া লাগে, আজান দেওয়ার সময় এমন একটা বেক করলে সে আজানের জন্য মুয়াজ্জিন বানাইলো। যেই লোকটা ঠিক মতো সঠিক উচ্চারণ কইরা আজানও দিতে পারে না, সেই লোকটা তোতলামি কইরা কইরা কথা বলে, সেই লোকটা কথা বলার সময় মুখের মধ্যে জনতা আসে, এই লোকটা দেখ
দেখতে সুন্দর না, এই লোকটারে মোহাম্মদ ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলো। আমার নবীর সাহাবীরা এইগুলা শুনে আর তাদের কাছে খারাপ লাগে। একদিন আমার মায়ার নবীর কাছে যাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি নবী বেলালে মুয়াজ্জিন বানাইছেন, এই বেলাল তো সুন্দর করে আজান দিতে পারে না নবী গো। এখন এই বেলালের জন্য কাফেরেরা আমাদেরকে নিয়ে তিরস্কার করে উপহাস করে। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাদেরকে পারমিশন দেন তাইলে সুন্দর একটা কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আমরা ইসলামের জন্য নিযুক্ত করতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আজানের সুর মাঝে শুনেছি যে নাম, কোরআনের সুর মাঝেও শুনেছি ও নাম। চিৎকার মেরে বলেন বাবা ঠিক কিনা? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায় আমি। বলেন কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আমার নবীর নাম, আজানে আমার নবীর নাম, একামতে আমার নবীর নাম। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি বলে যে আজকে ফজরের নামাজ এই নবীর নাম বাদ দিয়ে হবে, আওয়াজ দিয়া বলেন তাইলে কি তার আজান হবে? কোন মানুষ যদি বলে যে আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নামাজের মধ্যে বসে আমি দুরূদ পাঠাবো না, তাইলে আপনার আওয়াজ দিয়া বলেন ওই মানুষের নামাজ হবে? আওয়াজ দিয়া বলতে হবে নামাজ হবে। এই জন্য ইবাদতের মধ্যে অবশ্যই অবশ্যই আমার নবী রাহমাতাল লিল আলামিনকে অ্যাড করা লাগবে। যারা ইবাদত থেকে আমার নবীকে মাইনাস করতে চায় মনে রাখবেন এরা কখনো ইসলামের বন্ধু হতে পারে না, এরা ইসলামের শত্রু। কথা কোন ঠিক কি? সুন্নিরা শুধু নবী নবী করে, সুন্নিরা নবীর জন্য পাগল। বলে তোমরা নবী নবী করে কোন নবী 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 তোমরা কেন করো? আমরা বলি নবী নবী এই জন্য আমরা করি কারণ নবী ছাড়া দুনিয়াতে আসতাম না, নবী আসার কারণে আমরা দুনিয়াতে আসছি। নবী ছাড়া কবরে উপায় নাই, নবী ছাড়া কবর থেকে যেদিন উঠবো সেদিন তো সর্বপ্রথম আমার নবী ওই রওজা মোবারক থেকে উঠবে হাসরের ময়দানে। আমার নবী ছাড়া উপায় নাই, আমার নবী সুপারিশ ছাড়া উপায় নাই, আমার নবী রাহমাতুল লিল আলামিনের পারমিশন ছাড়া জান্নাতের মধ্যেও যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা নবী নবী করে কারণ নবী ছাড়া মুসলমানদের কোনো উপায় নাই। কথা কন না বাবা ঠিক কিনা? নামাজ পাইলাম কার জন্য? রোজা পাইলাম কার জন্য? হজ পাইলাম কার জন্য? জিকির পাইলাম কার জন্য? জান্নাত পাইলাম কার জন্য? দুনিয়া পাইলাম কার জন্য? নাজ নেয়ামত পাইলাম কার জন্য? সব কিছু পাইলাম নবী রাহমাতাল লিল আলামিনের জন্য। কথা কন না বাবা ঠিক কিনা? আমার বাবারা বেলাল হাবশি আজান দে আজান দে, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে কয় আমার সাহাবীরা তোমরা ইসলামের মধ্যে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করতে চাও রে আমার সাহাবীরা, তোমরা যদি নিযুক্ত করতে চাও তোমরা করতে পারো, তবে আমি মায়ের নবী তোমাদেরকে হুকুম করি না, না করার জন্য আমি বলতেছি না। তোমাদের এখতিয়ার এমন কিছু জিনিস আছে বাবা দেখবেন আপনার কাছে প্রশ্ন করছে আপনি বলবেন আমি তোরে কই নাও করার লাগা বা নাও করি না করার লাগা। কথা কোন ঠিক কিনা? হুজুর
রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই আমার সাহাবীরা রে, তোমরা যদি ইসলামের মধ্যে তোমরা যদি নতুন কোন মুয়াজ্জিন নিযুক্ত করতে চাও তাইলে তোমরা করতে পারো, তবে আমি নবী রাহমাতাল লিল আলামিন এটারে আদেশও করি না আবার নিষেধও করি না। জোরে জোরে কন্যা মারহাবা। সাহাবায়ে কেরাম কই হুজুর তাইলে আজকে ফজরের নামাজের মধ্যে আজান দিবে ওই সাহাবী যে সাহাবীর সবচেয়ে বেশি কণ্ঠ সুন্দর। আমার নবী কই ঠিক আছে তাই হবে। ফজরের নামাজের সময় মুসল্লির বাবা কোনো অভাব নাই। আমার নবীর সাহাবীরা রে সবাই মসজিদের মধ্যে আইসা হাজির। আমার নবীর সাহাবীরা সবাই মসজিদের মধ্যে বৈশা রইল। একজন সুন্দর কণ্ঠধারী মুয়াজ্জিন আইসা বাবা সেই সময় তিনি আজান ফোকাইতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি করছো তুমি? মাই স্টেজ বন্ধ করে দিছো? হ্যাঁ সাউন্ড দিতেছ? হ্যাঁ নয়েজ দেয়। আচ্ছা স্পিকার পাগলা তুই কি লই আইছো? তাই না বেটা গোড়ার ডিম সব ঠিক আছে, বক্তা ঠিক, শ্রোতা ঠিক, ফ্যান্ডেল ঠিক, লাইটিং ঠিক, সব ঠিক। ঠিক নাই বেটা তুই বেজাল করে দিস আজকে। আল্লাহ সঠিক বুঝদান করুক, আমিন কর। হুজুর ওই সময় ফজরের নামাজের মধ্যে উপস্থিত বেলাল হাবশী আমার আল্লাহর গভীর রাত্রে ডাক দিয়া কই, আল্লাহ এত সুন্দর তুমি মানুষ বানাইছো, আমি বেলাল রে তুমি কেন কালো বানাইলা? আল্লাহ গো সুন্দর দেওয়ার মালিক তুমি আল্লাহ, সুন্দর বানানোর মালিক তুমি আল্লাহ, কালো বানানোর মালিক হইছো তুমি আল্লাহ। আমি বেলাল আমি নিজে নিজে হই নাই, তুমি আমারে কালো বানাইছো, এই জন্যই তো আজকে আমি কালো। আল্লাহ কত মানুষ সুন্দর সুন্দর করে আজান দিয়ে কথা বলতে পারে, আমি বেলাল আমি তোতলাই আমারে তোতলা বানাইছো আল্লাহ, এটার মধ্যে তো আমার কোনো হাত নাই। বেলাল রাত্রিবেলা এইভাবে বলে আর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আজকে নাকি একজন ব্যক্তি ফজরের নামাজের মধ্যে আজান দিবে, আজকের পর থেকে বুঝি আমি বেলাল আর আজান দিতে পারবো না। মাবুদ গো আজান তো তুমি আমারে দিয়া দেওয়াইতে পারতে আল্লাহ, কিন্তু তুমি আমার মুখের জবানটারে তুমি তোতলা বানাইলা। এই কথা বইলা বইলা বেলাল যেই সময় কান্দে, এই কথাগুলাই আমার আল্লাহর কাছে বড় ভালো লাগছে। আমার আল্লাহ কই আমি বেলালের আজানি পছন্দ করেছি। সকালবেলা ফজরের সময় সুন্দরভাবে একটা মুয়াজ্জিন আইসা একটা সুন্দরভাবে একটা আওয়াজ দিয়া কোরআন বাবা তিনি সেই সময় আজান ফোকাইল। বাবারে 1 ঘন্টা হইল, 1.5 ঘন্টা হয়ে গেল, সুবহ সাদেক হয় না। নবীর সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ আজান হইছে অনেক সময়, এই সময় তো আমরা ফজরের নামাজ পড়ি, আজকের ব্যাপার আমরা বুঝলাম না কি জন্য এখনো সকাল হয় না। হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী যদি পারমিশন দেন তাইলে আরেকবার আজান দেওয়াইতে পারি। আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা তোমরা ইচ্ছা করলে আরেকবার আজান দেওয়ার ব্যবস্থা করতে পারো। সাহাবীরা আবার দাঁড়াইলো, সুন্দর কণ্ঠে আবার আজান ফোকাইলো। আজান দিয়া বাবা আবার বৈশা গেল। 1 ঘন্টা পার হয়ে গেল, 1.5 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু আমার আল্লাহ সেই সময় সকাল করে না রে আমার চিরুরার মা। এই জন্য গো মা বোনেরা কালো হইতে পারেন, মাগু গরিব হইতে পারেন, বাবাই আপনি গরিব হইতে পারেন, আপনি দিন মজুর হইতে পারেন, আপনি কৃষক হইতে পারেন, আপনি রাজমিস্ত্রি হইতে পারেন। আপনার হৃদয়ে যদি আমার নবীর ভালোবাসা থাকে তাইলে বাবা আপনার স্থান হইল জান্নাতের মধ্যে। কিন্তু আপনি শত শত কোটি টাকার মালিক হলেও আপনার ভিতরে যদি আমার নবীর ভালোবাসা না থাকে তাইলে আপনার সম্মান চাইরানা পরিমাণ নাই। কথা কোন ঠিক কিনা? হুজুর ওই
ওই সময় বলছে আজান দাও। দ্বিতীয়বার আজান ফোকারের পরে আব্বুরে এবার তো ফজরের আজান দেওয়ার পরে সকাল হয় না। 2 ঘন্টা হইল বাবা, এখন সকাল হয় না। মানুষ সব ঘুম থেকে উঠা গেছে। ঘটনা কি? আজকে দেখি রাত বড় হয়ে গেছে, আজকে কেন সকাল হয় না? পশু পাখিগুলা কিচিরমিচির শব্দ দেয়, কিন্তু বাবা সকাল হয় না। আল্লাহর নবীর সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে একটা ডাক দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ইয়া রাসূলুল্লাহ, 2 বার আজান হলো তারপরও তো সকাল হয় না। নবী গো আপনি বললে আরেকবার আজান দেওয়া হবে। আমার নবী কই ঠিক আছে আজান দাও। তৃতীয়বার আজান দিল আব্বুরে, আরে পর্দানি সিনেমা। তারপরও আমার বাবার 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যায়, কিন্তু সকাল তো হয় না, সকাল হয় না। আমার নবী চিন্তার মধ্যে পড়ে গেছে। ঘটনা কি? আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল রে জিবরাইল, দেরি করিস না, যা যা আমার বন্ধুরে কম বেলাল যতক্ষণ পর্যন্ত মসজিদের মিনারের মধ্যে আজান না দিবে ততক্ষণ পর্যন্ত রে সকাল হবে না। আরেকটা আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন? সকালে আওয়াজ দিয়ে এখন ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন? সকলে বলেন না, ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? পাগল হইল অস্করণী জুব্বা দিলা তারে, পাগল হইল অস্করণী জুব্বা দিলা তারে। আমি পাগল কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? পাগল হইয়া হযরত বেলাল খোঁজে তোমারে, পাগল হইয়া হযরত বেলাল খোঁজে তোমারে। ওই বেলালের মহতন পাগল বানাওয়া আমারে প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? বাবা গো আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনারে আমারে দেখতেছি ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আপনি আর আমি কে নবীর পাগল, কে নবীরে মানবো, কে মানবো না এটাও আমার নবী জানে। বুখারী শরীফের মধ্যে আসলো আনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু কামা ফিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান ফাআখবারনা আন বাদইল খালকি হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম আহলিন নারি মানাজিলাহুম হাফিজা যালিকা মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া। রাওয়াহুল বুখারী। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। নবী কেমন নবী? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ওমর ইবনুল খাত্তাব কয়, আল্লাহর নবী একদিন মিম্বরের মধ্যে দাঁড়াইলো। মিম্বরের মধ্যে দাঁড়ায় আল্লাহর নবী আমাদের সামনে আল্লাহর নবী বর্ণনা করতেছে সৃষ্টির শুরু থেকে। আল্লাহর নবী বর্ণনা করতেছে, বলতেছে সৃষ্টির শেষ পর্যন্ত বর্ণনা করে। আল্লাহর নবী আমাদের কাছে সব কিছু বলে দিলেন। যেই মানুষটা মনে রাখার সেই মানুষটা মনে রাখলো, যেই মানুষটা বলে যাওয়ার সেই মানুষটা বইলা গেল। এই জন্য আমার চিলরার আব্বু জিরারে আমার মায়ার নবী এমন একজন নবী, যেই নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের খবর রাখে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ওই নবী ওই সময়টাকে দেখো আল্লাহ
ফজরের আজান হইল, কিন্তু সকাল কেন হয় না? জিব্রাইল কই নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কইছে বেলাল হাবশী এতদিন পর্যন্ত যে আজান দিত, এই আজানের ধ্বনি আমার আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতো। সপ্ত আসমানের মধ্যে বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে। এই বাইতুল মামুর মসজিদের মধ্যে আমার আল্লাহ পাকের ফেরেশতারা নামাজ আদায় করে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আজানের ধ্বনি আরশে আজিম পর্যন্ত পৌঁছায় নাই। আল্লাহ পাকের ফেরেশতারা তারা আজানের জন্য তারা অপেক্ষা করতেছে। সমস্ত ফেরেশতারা ফজরের নামাজ পড়ার জন্য দাঁড়ায় আছে। আজান হয় না দেখে নামাজ পড়তে পারে না। আমার নবী ডাক দিয়া কই জিব্রাইল রে, একবার না দুইবার না তিনবার তো আজান ফুকানো হলো, তারপরও কেন সকাল হয় না? কই হুজুর গো, তাইলে মনে হয় আমার আল্লাহ বেলাল হাবশী পছন্দ করেছে। আমার আল্লাহ পাক বলে দিয়েছে, বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সকাল করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মাগো, তোমার কি আছে আমার কি আছে? আমার আল্লাহ এইগুলা দেখে না, এইগুলা যাচাই বাছাই করে না। আমার আল্লাহ যাচাই বাছাই করে আমার নবীর প্রেম আর ভালোবাসা। মনে রাখবেন বাবা, যে নামাজের মধ্যে যে ইবাদতের মধ্যে নবীর ভালোবাসা নাই, ওই ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হয় না। কত মানুষ এই দেশের মধ্যে দেখা যায় রে মা, কত মানুষ এই দেশের মধ্যে দেখা যায় যারা আমার নবীরে তাদের মতো বলে। কত মানুষ দেখা যায় যেই মানুষগুলা কয় আমার নবী আমাদের মতো সাধারণ মানুষ। কত মানুষ দেখা যায় রে মা যারা কয় আমার নবী ছেলে মেয়ে ছিল, দুনিয়ার মধ্যে আসে এই জন্য। আমার নবী রক্ত মাংসে গড়া একজন সাধারণ মানুষ। আমার আল্লাহ কই না, ওয়ালা ইন আতা'তুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল খাসিরুন। আমার আল্লাহ কই যদি তোমরা তোমাদের মতো কাউরে অনুসরণ করতা তাইলে তোমরা ধ্বংস হইয়া যাইতা, ধ্বংস হইয়া যাইতা। না না না, আমার নবী কোন সাধারণ মানুষ না। আমার নবীরে আমি আল্লাহ মানবীয় সুরতি দুনিয়ার মধ্যে পাঠাইলাম, কিন্তু আমার নবী কোন সাধারণ মানুষ না। আমার নবী হইল আমি আল্লাহ পাকের রাসূল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই আমার যুবক বন্ধুরা, আমি তোমাদেরকে বলে যাই, ভাইরাল বক্তা দেখা কোনো লাভ নাই। কোন বক্তা ইংলিশ বেশি বললো এইটাও দেখার বিষয় না। কোন বক্তাটা আরবিতে বেশি বেশি অনর্গল কথা বললো এইটাও বাবা দেখার বিষয় না। দেখার বিষয় হইল বক্তার ভিতরে আমার নবীর তাজিম আছে না নাই, ওই বক্তার ভিতরে আমার নবীর ভালোবাসা আছে না নাই। এই জন্য বাবারে বাবারে, আমার নবী রাহমাতুল লিল আলামিন রে ভালোবাসলো আবু বকর, আমার নবীরে ভালোবাসলো ওমর ইবনুল খাত্তাব। আমার নবীর সাথে বেয়াদবি করলো উবাই, আমার বাবারা উবাই ইবনে সালুল আমার নবীর সাথে বেয়াদবি করলো। বাবারে মুনাফিকের অভাব আগেও ছিল না, এখনো নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, মুনাফিক মার্কা মুসলমান হইয়া লাভ নাই। যদি মুসলমান হতে হয় তাইলে সিদ্দিক আকবরের মতো মুসলমান হতে হবে। চিল্লায়া বলেন বাবা ঠিক কিনা? হুজুর, আপনি তাইলে বেলাল রেখো আজান দেওয়ার জন্য। বেলাল হাবশী আমার নবীর সামনে আসলো। বেলাল হাবশী কয় নবী গো, আমি তো কখনো ভাবি নাই আমি যে এই জায়গার মধ্যে আবার আজান দিতে পারবো। বেলাল হাবশী দাঁড়ায়া আবার তিনি বাবা আজান দেওয়া শুরু করলো। তিনি তো বাবা আসাদুর এখানে আসাদু কইতো বাবা, তিনার তোতলামি একটু ভাবছিল। তারপর আজান দিল। আমার আল্লাহ সকাল বানাইলো। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললে এবার নামাজ পড়ো, এবার দুনিয়ার মধ্যে সকাল হবে। এই বেলাল আমার মায়ার নবীরে জীবন যৌবন দিয়া ভালোবাসতো, আমার নবীর জন্য সবকিছু কুরবান করে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন নবী বাবারে,
আমার নবী যদি মক্কায়, নবীর সাহাবীরা যায় মক্কায়, আমার আল্লাহ পাক নবী আছে মক্কায়, আল্লাহ কই কোরআন নিয়ে যাইবা মক্কায়। আমার নবী মদিনায়, আল্লাহ কই কোরআন নিয়ে যাইবা মদিনায়। আমার নবী হইল গারে সরে, আল্লাহ কই কোরআন নিয়ে যাইবা গারে সরে। আমার নবী যেখানে, সাহাবায়ে কেরাম সেখানে, আমার নবী যেখানে, সেই জায়গার মধ্যে আমার আল্লাহ পাঠাইছে কোরআন। তাইলে বোঝা যায় নবী আছে যেখানে, মুসলমান আছে সেখানে। কথা বলেন বাবা, ঠিক কিনা? একজন যুবক বাবারে মক্কার মধ্যে, এই মক্কার মধ্যে একটা যুবক বসবাস করে। মক্কার দাম তো বাবা কম না। আমার আল্লাহ বলেছে লা উকসিমু বিহাদাল বালাদ, আমার আল্লাহ কই পবিত্র মক্কা নগরীর কসম। আল্লাহ গো তুমি মক্কার কসম কি জন্য কাটলা? আমার আল্লাহ কই মক্কার মধ্যে আছে খানে কাবা, মক্কার মধ্যে আছে হাজারে আসদ, মক্কার মধ্যে আছে মিনা মুজদালিফা, মক্কার মধ্যে আছে আরাফার ময়দান। এই মক্কারে আমি আল্লাহ বড় সম্মানিত বানাইছি। আর একটা কারণ হইল সম্মানিত জায়গার মধ্যে নবী রাহমাতুল লিল আলামিন পাঠাইলাম। এই মক্কার অনেক দাম, এই মক্কার অনেক ফজিলত, কিন্তু এই মক্কার যে সমস্ত মানুষেরা ছিল রে আব্বু, তারাই আমার নবীর সহ্য করতে পারতো না। তারাই আমার নবীর অত্যাচার করলো, আমার নবীর টর্চার করলো। আমার নবীর নামাজ যেই সময় পড়ে, আমার নবীর মাথা মোবারকের মধ্যে তারা ওটের পচা নারী বুড়িগুলা তারা দিয়া রাখতো। আম্মা জান হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় যাইয়া রাহমাতুল লিল আলামিনের মাথা মোবারক থেকে ওই পচা নারী বুড়িগুলা সরাইতো আর কাঁদতো, আব্বা এই মক্কার মানুষগুলা আপনার মাথার মধ্যে এই উটের পচা নারী বুড়িগুলা দেয়। আব্বা গো আপনি তাদেরকে অভিশাপ দেন। আমার আল্লাহ পূর্বে নবী রাসূলদেরকে আমার আল্লাহ পাক অভিশাপ দেওয়ার জন্য বলে নাই, বরং নবী রাসূলেরা কইছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আর আমার আল্লাহ আমার নবীরে কইছে আর রাসূল আল্লাহ এই মক্কার মানুষগুলা, এই তায়েফের মানুষগুলো আপনি নবীরে কষ্ট দেয়, আমি আল্লাহ আপনারে মাফ করলাম। আপনি বলেন আপনি আমার কাছে কোন গজব চান? আমি আল্লাহ গজব দিয়া তাদেরকে ধ্বংস করে দিব। হযরতে ফাতেমা জাহরা কই নবী গো, ও আব্বা আপনি আল্লাহর কাছে হাতটা বাড়াইয়া বলেন আমার আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয়। আমার নবী চোখের পানিগুলা চাইরা দিয়া কই ফাতেমা আমি যদি আমার উম্মতের জন্য বদদোয়া করি রে, তাইলে এদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দিলে আমি মায়ার নবী কার কাছে ইসলামের দাওয়াত দিব? আমি কারে মুসলমান বানাবো? বাবা গো একটা হইল উম্মতে ইজাবাত, আরেকটা হইল উম্মতে দাওয়াত। মুসলমান হইলাম আপনারা, আমরাও হইলাম নবীর উম্মত। যারা বিধর্মী তারাও আমার মায়ার নবীর উম্মত। আমার নবী ডাক দিয়া কয় আমি তো রহমাতুল লিল আলামিন, আমারে আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন কইরা ফাটাইছে। ফাতেমা গো আমি এই জন্যই আমার উম্মতের জন্য অভিশাপ দিতে পারবো না। ফাতেমা তো জাহরা কান্দে কই নবী গো আপনার এইভাবে কষ্ট যে তারা দেয় আমি আপনার মেয়ে সহ্য করতে পারি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ